কলা আর ডিম দিয়ে খুব মজার একটা প্যানকেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই স্বল্প সময়ে খুব তাড়াতাড়ি বাচ্চাদেরকে এটা তৈরি করে দিলে ওরা খেতে খুবই পছন্দ করবে। তো সেটার জন্য ফার্স্টে আমার লাগবে কলা। তো সেটাই হচ্ছে আমি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আমি হচ্ছে আজকে যেই পরিমাণে তৈরি করব তাতে আমি 2টা কলা দিলাম। কলাগুলো বেশ ভালোভাবে পেকেছে, আর যত ভালো হবে কলাটা পাকা, ম্যাশ করতে ততটা ইজি হবে। দেখতে পাচ্ছেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা ম্যাশ করতেছি। এটা আপনারা চাইলে হাত দিয়ে বা যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারবেন। তো অবশ্যই খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে প্যানকেকটা ভালো হবে না। তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো সেটা অবশ্যই আপনারা ফলো করে যদি রেসিপিটা তৈরি করেন খুবই সুন্দর হবে। বিশ্বাস না হলে বাসায় একবার ট্রাই করেই দেখতে পারেন। তো এটা হচ্ছে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। নিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে খুব বেশি বোল নেই, বড় বোল নেই। এটা হচ্ছে আমি একটা মাঝারি সাইজের বোল নিয়েছি, যাতে আমার মিক্স করতে বেশি একটা মাখামাখি না হয়। কারণ দেখা যাবে বড় বোল নিলে সেটার সাথে অনেকটা লেগে যাবে আর ভালো হবে না। তাতে আমি 2টা ডিম দিয়ে দিলাম, 2টা কলা অ্যান্ড হচ্ছে 2টা ডিম আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। অ্যান্ড এখানে হচ্ছে আমি প্যানকেকের যে মিক্সটা আছে সেটা হচ্ছে আমি বাইরের থেকে কিনে নিয়ে এসেছি, আর এটা দিয়েই হচ্ছে আমি তৈরি করব। এটা হচ্ছে আপনারা যে কোনো ওয়ালমার্ট বা বিভিন্ন দোকানে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিব। আর হচ্ছে আমি একবারে বেশি করে অ্যাড করব না, কারণ হচ্ছে বেশি করে একবার অ্যাড করলে হয়তো বেশি শক্ত হয়ে যাবে, এরকম হতে পারে। এই জন্য আমি হচ্ছে আস্তে আস্তে ঘনত্ব বুঝে, আমার কাছে মনে হচ্ছিল যে না আরও কিছুটা লাগবে, যে কারণে আমি হচ্ছে আরও কিছুটা দিয়ে দিলাম। আর আমি যেহেতু একটু বেশি পরিমাণে তৈরি করছি, কারণ হচ্ছে আমি কিছু ফ্রোজেন করে রেখে দিব। দেখা যায় ইনস্ট্যান্ট যখন বাচ্চা খেতে চাইবে তখন হচ্ছে আমি বের করে দিতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। তো ফার্স্টে আমি একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা একদম খুব সুন্দর করে হিট করে নিয়েছি চুলায়। তো আমি তাতে দিয়ে দিলাম বাটারটা সুন্দর ব্রাশ করে নিলে এটা আর দেখা যাবে নিচে তলায় লেগে যাবে না। তো খুব সুন্দর করে ব্রাশ না থাকলে আপনার যেভাবে হোক একটা ন্যাকড়া বা টিস্যুর সাহায্যে ব্রাশ করে নিতে পারবেন। তো এখানে আমি সাইজ মতো দিয়ে দিচ্ছি প্যানকেকগুলা। আমার ঘনত্বটা আপনারা বুঝতেই পারছেন। আমি হচ্ছে একটা চামচের সাহায্যে দিচ্ছিলাম, তো যাতে আমি মাপটা পরিমাপ করতে পারি বা দিতে আমার সুবিধা হয়। আর প্যানটা মোটামুটি ভালো বড় ছিল, তো যার কারণে আর কি খুব বেশি সমস্যা হচ্ছিল না। বাট এটা দেওয়া হচ্ছে অনেক বেশি মানে রিক্সের মতো আর কি। তো একটু সাবধানে দিতে হয়, দেখা যায় একটুতেই আরেকটার সাথে আটকে যায়। তো এখানে আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে রাখার পরে ঠিক এই যে এরকম বাবল, ভিতরে একটা বাবলসের মতো ক্রিয়েট হয়েছিল। তো তখনই উল্টানো যাবে না। চুলাটার ফ্লেম থাকবে একদম মানে মাঝারি ফ্লেমে। তো এই যে কিছুটা সময় একটু দিয়ে পরে যখন আমি খুব সুন্দর করে উল্টে নিচ্ছিলাম, এখানে খুব সুন্দর হয়েছে। একদম মানে যেরকম কালার চাচ্ছিলাম এরকম কালার এসেছে। আর যেহেতু এগুলো একটু নরম হয়, বাচ্চারা খুব বেশি হার্ড হলে তো খেতে পারবে না। তো এটা উল্টাইতে একটু সমস্যা হয়, সাবধানে উল্টাইতে হয়। তো সবগুলো আমি সেমভাবে এখানে উল্টিয়ে নিব। তো এখানে আপনাদের সাথে আরও একটা কথা বলে নিই, যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে হচ্ছে আমার সবগুলো প্যানকেক একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এটা খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে অনেক শক্ত হয়ে যাবে। এক পাশ এরকম কালার চলে আসলে পরের পাশেও জাস্ট এরকম কালার আসলে উঠিয়ে নিলেই খুব সুন্দর প্যানকেক রেডি হয়ে যাবে। তো এখানে আমি একে একে খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছিলাম।
তো আমি সেকেন্ড টাইম আবারও দিচ্ছি, যেহেতু পরিমাণটা একটু বেশি। তো আমি সেমভাবে বাটার ব্রাশ করে নিব, কারণ হচ্ছে দেখা যায় বারবার বাটার দিয়ে নিলে এটা তুলতে খুব ইজিলি তোলা যায়, আর যদি বাটার না দেওয়া হয় তাহলে দেখা যাবে অনেক সময় উঠতে যাবে না। তো যদিও এটা ননস্টিকের প্যান, এটাতে ওঠার ওরকম সমস্যা হবে না, তারপরেও আমি দিয়ে নিয়েছি। আর খুব সুন্দর করে এটা ভিতরে বাবলসের মতো তৈরি হয়েছে। এই যে আমার প্যানকেকগুলো দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো ভিতরটা এত সুন্দর নরম হয়েছে, সফট হয়েছে, মানে আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করেছে। আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দিলে দেখবেন খুব পছন্দ করবে। এই যে ভিতরটা একদম নরম, মানে দেখেই বোঝা যাচ্ছে উপর থেকে কী পরিমাণে নরম হয়েছে। এটা দেখা যায় বাচ্চাদেরকে খেতে দিলে ওদের গলায় আটকারও কোনো ভয় নেই। তো মোটামুটি আমি বেশ কিছুটা তৈরি করেছি। তো এখান থেকে কিছুটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দিব। তো এই যে আমি জিপলক ব্যাগে যে কয়েকটা রাখবো সেগুলো রেখে জিপলক ব্যাগটা মুখ আটকে আমি ফ্রিজে রেখে দিব। যখন আমার মানে বাচ্চাকে দিতে হবে তখন আমি আর কি বের করে, তার কিছুটা সময় আগে বের করে নর্মাল ফ্রিজে রেখে পরে হচ্ছে আমি তাকে দিব। তো এই ছিল আজকে